আচ্ছা, আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং এখানে কি বের করতে বলা হয়েছে? ফাইন্ড দ্য মেক্সিমাম পাওয়ার দ্যাট ক্যান বি ডেলিভারড টু দ্য রেজিস্টার R। তার মানে এই রেজিস্টার R যেটা আছে সেখানে আমি আ আ কত মেক্সিমাম পাওয়ার আ ডেলিভার করতে পারি সেটাই বের করতে বলা হয়েছে। ওকে, সার্কিট সলিউশনের ক্ষেত্রে এখন যদি আমরা খেয়াল করে দেখেন কি করতে হবে? আমার এই মেক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কি বলে যে আর রেজিস্ট্যান্স থেকে আপনি তখনই হচ্ছে মেক্সিমাম পাওয়ার পাবেন যখন আর এর ভ্যালুটা কত হবে? RTh এর সমান হবে। সো আমরা কি করতে পারি? তাহলে RTh বের করতে হবে। আ RTh বের করতে হবে। তো RTh টা আমরা আসলে কিভাবে বের করতে পারি? সো আমরা কি করব? কোন রেজিস্ট্যান্স থেকে আমরা মেক্সিমাম পাওয়ার চাচ্ছি? এই R রেজিস্ট্যান্স থেকে। সো আমরা কি করব? এই R রেজিস্ট্যান্স এর যে ২ টা প্রান্ত আছে, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। তার মানে এই R রেজিস্ট্যান্স কে আমরা কি করব? এটাকে আমরা একটা প্রান্ত A ধরছি আর এটাকে একটা প্রান্ত B ধরছি। সো আমরা কি করব? R রেজিস্ট্যান্স কে এই মেইন সার্কিট থেকে খুলে ফেলব। খুলে ফেললে তাহলে আমার কি আসবে? সার্কিটটা আমার হচ্ছে এরকম আসবে। 3 ওহম, হ্যাঁ? এটা হচ্ছে একটা A টার্মিনাল হয়ে যাবে তখন। আমরা আরেকটু রিড্র করি ভালো করে। সো কি করলাম যে এইখানে আমাদের একটা 3 ওহম চলে আসবে। সো এইটা হচ্ছে A টার্মিনাল। দেন এইখানে একটা B টার্মিনাল থাকবে এবং এইখানে থাকবে হচ্ছে 5 ওহম এবং এইখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 20 ভোল্ট, হ্যাঁ? এরকম আসবে এবং এইখানে একটা কারেন্ট সোর্স থাকবে যেটা ভ্যালু হবে হচ্ছে 6 অ্যাম্পিয়ার আসলো। তারপরে এইখান থেকে একটা 2 ওহমের ভ্যালু থাকবে এবং সাথে একটা ভোল্টেজ সোর্স থাকবে যেটা হচ্ছে মাইনাস, এটা প্লাস কত 10 ভোল্ট। এখন যদি আমরা এখানে RTh ক্যালকুলেট করতে হবে। তো RTh ক্যালকুলেশন। এখন RTh ক্যালকুলেট করতে হবে। RTh ক্যালকুলেশনে যদি যাই, এই ২ টা টার্মিনাল রেসপেক্টে আমাকে RTh ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে করা যেতে পারে? আমরা হচ্ছে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কি করে দিব? সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিব। সো আমরা এখানে ফার্স্টে এই টার্মিনালটা আঁকি আর এইখানে হচ্ছে কি করছি, এখানে আমরা হচ্ছে B টার্মিনালটা আঁকি। আঁকার পরে A থেকে B তে এখানে কি ছিল? 2 ওহম ছিল। আমার একটা ভোল্টেজ সোর্স ছিল কিন্তু এটা শর্ট হয়ে যাবে। সো এখানে আমরা 2 ওহম দিলাম। দেন এইখান থেকে আবার হচ্ছে কি আপনার আ 3 ওহম একটা গিয়েছে। এটা হচ্ছে শর্ট হয়ে যাবে। আবার সেটা হচ্ছে 5 ওহমে গিয়েছে। 5 ওহমে গিয়েছে এবং এখানে একটা ওপেন সার্কিট তৈরি হবে। সো এটা আমরা রাখলাম না। সো অ্যাকচুয়ালি তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তাহলে আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, আ এইটা হচ্ছে A টার্মিনাল, এইটা হচ্ছে B টার্মিনাল। সো আল্টিমেটলি এই ৩ এবং ৫ কিন্তু সিরিজে আছে এবং আল্টিমেটলি এই ৫ এবং ৮ আর ২ ওহম কিন্তু পরস্পর কি আছে? প্যারালাল অবস্থায় আছে। সো আমরা যদি এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই, সো RTh কত হবে? ৮ এবং ২ পরস্পর প্যারালাল। সো ৮ ইনটু 2 ডিভাইডেড বাই ৮ প্লাস 2। হুম? তাহলে আল্টিমেটলি কত ভ্যালু আসবে? ভ্যালু আসবে হচ্ছে 1.6 ওহম। সো আমরা কিন্তু RTh বের করলাম। এখন আমাদের কি করতে হবে? VTh বের করতে হবে। কারণ মেক্সিমাম পাওয়ার যে ইকুয়েশন সেটা হচ্ছে আমরা কি? যে P maximum is equals to কত? P maximum এর যে ইকুয়েশনটা আছে সেটি হচ্ছে আ V স্কয়ার TH ডিভাইডেড বাই 4 RL বা RTh। কারণ কি? আমরা মেক্সিমাম পাবো কখন পাবো? যখন RL আর RTh পরস্পর কি হবে? সমান হবে। হুম? এই আরকি। সো আমাকে VTH টা এখন বের করতে হবে। VH টা হচ্ছে কি? এই যে আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিটের এই ২ টা প্রান্তের এক্রস এ যে ভোল্টেজ সেটা হচ্ছে কি? VTH। এটা হচ্ছে আমাদের কি? VTH। সো আমরা কিভাবে বের করতে পারি VTH এর আমরা কি করতে পারি দেখেন খুব সহজেই। আমরা এইটুকু অংশকে কি করতে পারি? সোর্স ট্রান্সফর্ম ইউজ করে সার্কিটটাকে একটু রিড্র করার চেষ্টা করি। তাহলে এখানে চলে আসবে হচ্ছে প্লাস মাইনাস 20 ভোল্ট। এখানে চলে আসবে হচ্ছে 3 ওহম।
হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের এই টার্মিনালটা। এখানে আছে কি 2 ওহম। এরপর এখানে রয়েছে হচ্ছে মাইনাস প্লাস 10 ভোল্ট। এটি কিন্তু আমাদের বি টার্মিনালটা। আর এইখানে আমরা কি করতে চাচ্ছি? একটা সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে চাচ্ছি। সো এখানে আসবে হচ্ছে 5 ওহম। আর এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে প্লাস মাইনাস, সেটা ভ্যালু কত হবে? 30 ভোল্ট। সো আমরা কিন্তু সার্কিটটাকে রিড্র করে ফেললাম। সো ভিটিএসটা হচ্ছে কি? এই যে প্লাস মাইনাস এই ২ টা পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই। হ্যাঁ? এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসের যে ভোল্টেজ। তো আমরা কিভাবে বের করতে পারি? অ্যাজ ইউজুয়াল কি করব? আমরা হচ্ছে ফার্স্টে I বের করব। তারপর ওই লুপে আমি আবার কি করব? আরেকবার KVL এপ্লাই করে VTH টা বের করতে পারি। সো আমি এখানে কি ধরলাম? এই একটা কারেন্ট ধরলাম। সো KVL এপ্লাই করলে আসছে হচ্ছে -20 প্লাস 3I প্লাস 2I দেন হচ্ছে -10 প্লাস 5I মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত আসতেছে? 3/2 তো হচ্ছে 5I and 5I ultimately 10I -20 then -30 is equals to -60 ওইখানে চলে আসলে হচ্ছে 60 সো I is equal to 6 অ্যাম্পিয়ার। এখন আমি এইখানে আবার হচ্ছে আ আবার KVL এপ্লাই করে VTH টা বের করতে পারবো। কিভাবে? এখানে যদি আমি আরেকবার KVL এপ্লাই করি আসবে হচ্ছে -20 প্লাস 3I দেন হচ্ছে প্লাস VTH চলে আসবে দেন হচ্ছে প্লাস 5I দেন হচ্ছে -30 is equal to 0। সো এখন আমি কি করতে পারি? আম VTH প্লাস হচ্ছে ৫ আর হচ্ছে ৩ তারপরে 8I দেন এখানে আসতেছে হচ্ছে -30 -20 আমরা -50 ইজ ইকুয়াল টু 0। সো VTH হচ্ছে আম 50 8I। সো I এর ভ্যালুটা আমরা বসায় দেই। I এর ভ্যালুটা বসায় দিলে কি হচ্ছে? উম এখানে ভ্যালু আসবে VTH এর ভ্যালু আসবে হচ্ছে 2। সো আমরা যখন এই যে পি ম্যাক্সিমামটা বের করব, সো আমি কিন্তু এখন খুব সহজে বের করতে পারছি। সো পি ম্যাক্সিমামটা কি? পি ম্যাক্সিমামটা ছিল হচ্ছে ভি স্কোয়ার টিএইচ ডিভাইডেড বাই 4 আরটিএইচ। সো ম্যাক্সিমাম পাওয়ারটা কত হবে? ভিটিএইচটা হচ্ছে 2 তার মানে 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইনটু আরটিএইচ। সো আরটিএইচটা হচ্ছে কত? 1.6 এই তো। তো আমরা যদি এখন আ আ বের করি তাহলে কত আসবে এটার ভ্যালু? তার মানে আমাদের যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা পাবো আর এর অ্যাক্রস থেকে সেটি হচ্ছে 0.625 ওয়াট এবং কখন পাবো? যখন আমার আর এর ভ্যালুটা এই RTH এর সমান হবে। দ্যাট মিনস 1.6 ওহম এর সমান হবে। এই তো।